আমি ড্যানি রাজ। আমি এলাকার সবার উদ্দেশ্যে বলছি, গতকাল নিরীহ বরযাত্রীদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তাতে আমি দুঃখিত, মর্মাহত। আপনারা জানেন কারা এই এলাকায় সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে? তাহলে বলুন স্যার, কারা এই ঘটনা ঘটিয়েছে? আর কারা পাশার লোকজন এই তাণ্ডব ঘটিয়েছে? আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এর সত্যতা প্রমাণ করে দেব। ডিবির লোকজন এসেছে, খুঁজে বের করবে এই ঘটনার নেপথ্য নায়ককে। আমি পাশা, আর এই পাশার ভাষা যে না বোঝে সে চলে যায় পরপারে। কি খবর এনেছিস ভাইজান? টিভির লোকজন এলাকায় এসে পড়েছে। এই পাশার ভাষা কি তা কেউ জানে না। কাকে কখন কি করতে হবে তা শুধু আমি ভালো করে জানি। এই যে ভাই শুনুন, যে আচ্ছা আপনাদের এলাকায় নিশ্চয়ই এমন কোন লোক আছে যাদের ক্ষমতা বেশি, টাকা পয়সা ধন সম্পদ বেশি, যাদের ভয়ে এলাকার লোকজন থরথর করে কাঁপে? এবং দু একজন লোকের নাম বলবেন কি? এটা তো এলাকার সবারই জানা আছে। যে ধরনের লোকের কথা আমাকে জিজ্ঞেস করছেন তেমন কাউকে আমি চিনি না। আসি। আচ্ছা মিস্টার খান। ইয়েস স্যার। আমরা যা ভেবেছিলাম তা হবে না, কেউ মুখ খুলবে না। যাকে টার্গেট করেছি তাকে পেলেই হয়। লেটস মুভ। ইয়েস স্যার। এই শোনো, কাকে চাই? পাশা কোথায়? উনি তো বাইরে গেছেন। আমরা সার্চ করব। বসের বাড়ি সার্চ করার ক্ষমতা আপনাদের কারো নেই, আপনারা চলে যান। অ্যারেস্ট হিম। মিস্টার খান, ইয়েস স্যার। আপনি বাড়ি সার্চ করুন। ওকে স্যার। কাউকে পাইনি স্যার। ওকে নিয়ে চলুন। আমি জানি তোকে শত মারলেও পাশার গোপন ঠিকানা তুই বলবি না। মিস্টার খান। ইয়েস স্যার। আমি পাশের রুমে আছি, ওর মুখ থেকে পাশার ঠিকানা বের করে আমাকে জানাবেন। ইয়েস স্যার। প্লিজ প্লিজ আপনার মুখ খুলুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমরা আছি আপনাদের সাথে। আমি এই ব্যাপারে সাক্ষী দেব। এলাকার সন্ত্রাসী কারা, আর পর্দার আড়ালে থেকে কারা এই সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে আমি তাদের নাম বলবো। আমি পাশা। লজ্জা পেয়েছি, অনেক বড় লজ্জা পেয়েছি, অনেক বড় লজ্জা পেয়েছি। সামান্য একজন স্কুল মাস্টার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই টিভির কাছে। লজ্জা, অনেক বড় লজ্জা। এর আগেই আমাকে আত্মহত্যা করা উচিত ছিল, কিন্তু না। ওই মাস্টার আজ ডিবি অফিসে যাবে না, মুখ খুলবে না। জব্বার!
বস। তোর ওই যন্ত্রটা কতদিন ধরে পাখি মারে না? প্রায় 15 দিন হবে বস। যা, তোর ওই যন্ত্রটাকে খোরাক দে, আজকে এই মুহূর্তে শেষ করে দে ওই স্কুল মাস্টারকে। যা। এই যে ভাই, দেখি দেখি, সরুন তো দেখি, সরুন সরুন। আরে ভাইয়া, 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 ভাইয়া কথা বলো ভাইয়া। এই যে ভাই, আমাকে একটু হেল্প করুন, ওনাকে হাসপাতালে নিতে হবে। প্লিজ ধরুন ধরুন ধরুন। ভাইয়া, আস্তে আস্তে। তাড়াতাড়ি আনুন, নার্স, ধরুন ধরুন। এখানে শুয়ে দিন। সাবধান। ডাক্তার, ডাক্তার, সামনে ডাক্তার, থেকে বাড়াতে হবে। এই যে ডাক্তার সাহেব, আমার ভাই রোড অ্যাক্সিডেন্ট করেছে, প্লিজ ওনাকে একটু দেখুন প্লিজ। সরি, হি ইজ ডেড। ডাক্তার, ডাক্তার, ভাইয়া, ভাইয়া, না ডাক্তার, আমার ভাই বুঝতে পারে না, প্লিজ ডাক্তার, আমি আপনার পায়ে পড়ি, আমার ভাইকে একটু দেখুন, আমার ভাই মরেনি, আমার ভাই মরতে পারে না, আরেকবার দেখুন ডাক্তার। আমি দেখেছি ভাই, তিনি অনেক আগেই মারা গেছেন। বলো, ভাইয়া আর কোনোদিন কথা বলবে না ভাবে, কোনোদিন না, কোনোদিন না। এ কথা বলো না। আমি কতবার বারণ করেছি, ওই পাশার বিরুদ্ধে সাক্ষী দিতে যেও না, তুমি তারপরেও গেলে। লাশ হয়ে ফিরবে, এত আমি চাইনি, আমি চাইনি। ভাবি, ভাইয়া পাশার বিরুদ্ধে সাক্ষী দিতে চাচ্ছিল? হ্যাঁ রমিত, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি ভাবি, তাহলে ওরাই আমার ভাইয়াকে মেরেছে। ওসি সাহেব, কিছু কইবা সাংবাদে? একটা কেস লিখুন। কি লেখুম, কোয়া পালাও। আমার ভাই মাস্টার মনসুর আহমেদ অ্যাক্সিডেন্ট করে মরেনি, তাকে মারা হয়েছে। কার এত বড় বুকের পাটা যে আমাগো মাস্টার সামনে মারছে? তাড়াতাড়ি নামটা কোয়া পালাও। অন্ধকারে যে রাজনীতি করে তার নাম পাশা। হায় হায়, ওই মিয়া, এই তুমি কার নাম মুখে আনলা? অজু করছো তো? আরে মিয়া, অজু করছো তো? চার নাম মুখে লওয়ার আগে অজু করণ লাগে, আর তার বিরুদ্ধে তুমি সাক্ষী দিয়ে বাড়াইছো। আমি আবার স্বপ্ন দিতেছি না তো, দেই তো। আরে জায়গা থেকে তো শুনতেছি। শোনো, যদি তোমার এই ডায়লগ শুনে ওই পাশা, তাইলে বদলাই দেবো তোমার মুখের ভাষা। ওসি সাহেব, কে কার ভাষা বদলাবে সেটা পরে হবে, আপনি কেস লিখুন। আর যদি না লিখি? তাহলে আপনার বিরুদ্ধে আমি পত্রিকা লিখতে বাধ্য হব। আরে রাখো তোমার পত্রিকা, কেটা পড়ে? কেউই পড়ে না। ফেরিয়ালারা ঠোঙ্গা বানায় বেচে, আর পোলা পানেরা আইগা মুটাও হচ্ছে। অহন যাও সাংবাদিক, আমি জানি তোমরা খুব সাংঘাতিক, যাও। বুঝতে পেরেছি, তুমি ওই দলের লোক। আমি যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, এর জবাব তুমি সুদে আসলে পেয়ে যাবে। আবে হালা, পুলিশের ওসিরে তুমি কইরা কইতাছো? এই ওসি, কথা কি কই? আমি তোমাকে দেখে নিব, আমি তোমাকে দেখে নিব। আরে যা, কত দেখলাম। আমার নাম জাফর, আমার লগে লও ফাফর। হোয়াট ডু ইউ মিন মিস্টার অমিত? কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, কেন ছাপাবেন না স্যার? আমি একজন জার্নালিস্ট, একটা সত্য নিউজ ছাপার অধিকার কি নেই আমার? নিশ্চয়ই আছে, কিন্তু আমার পত্রিকা নয়। তুমি আমার পত্রিকার একজন সাংবাদিক, তাই বলে এলাকার একজন ব্যক্তিত্বের উপর কলঙ্কের কালিমা এঁকে দিতে চাইছো? বাহ স্যার বাহ, একজন ক্রিমিনাল খুনিকে আপনি নাম করা ব্যক্তিত্ব বলছেন। আজ আপনি পত্রিকার মালিক বলে একটা সত্য ঘটনাকে গলা টিপে হত্যা করতে চাইছেন। জানতে পারি কি স্যার, কেন, কোন স্বার্থে আপনি ওই পাশার নামটা প্রকাশ করতে চাইছেন না? স্বার্থ বলো আর যাই বলো,
আমার পত্রিকায় এই নিউজ ছাপাবো না, ব্যাস। এতক্ষণ পর আপনার আসল পরিচয়টা পেয়েছি। দেশের সেবা করার জন্য নয়, শুধুমাত্র নাম, যশ, টাকা পয়সা আর সরকারি কাগজ চুরি করে বিক্রি করার জন্যই আপনার মতো গুটি কয়েক মানুষ পত্রিকার মালিক বনে আছে। গরমের কালের দাম আপনার কাছে নেই। আজ আপনার কাছে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আজ থেকে আমি আর এই পেশায় থাকবো না। যেখানে নিজের জীবনের সত্য ঘটনা উন্মোচন করার স্বাধীনতা নেই, সেখানে টাকার জন্য সাংবাদিকতা করার প্রশ্নই আসে না। আপনাদের মতো